যারা মানুষের মন গড়া কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা বলেন সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো পচাগান্দা নীতি দিয়ে যারা দেশ চালাতে চায় তাদের ভিতরে আছে ইলম। ঠিক তার পাশাপাশি যারা আল্লাহর কোরআন হিকমতওয়ালা কিতাব দিয়ে যারা দেশটা চালাতে চান, সাথে সাথে আপনি দেখবেন ওই মানুষগুলো কোরআনওয়ালাদের উপরে আক্রমণ করে হত্যা করতে চায়। এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঠিক জায়গায় নিয়ে গেলেন। হিকমত, হিকমত মানে হচ্ছে পলিটিক্যাল জ্ঞান। এটার মধ্যে বহু কল্যাণ আছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এর মধ্যে কি কল্যাণ খেয়াল করুন। যেমন ধরুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও যদি বলি কিংবা এর আগেও যদি বলি, পরবর্তীতেও হবে। যেমন ধরেন ধর্মমন্ত্রী, কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী আর আমরা হইলাম মসজিদের ইমাম। আপনি হুজুর, আপনি পিসাব, আপনি বুজুর্গ, আপনি মুরব্বী, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি বক্তা, আপনি মাদ্রাসার মুহতামিম কিংবা আপনি মাদ্রাসার প্রিন্সিপাল অথবা এই রকম যাই হন না কেন, আপনি একটা মসজিদের ইমাম। এই ইমামতি করার জন্য হিকমত লাগে না। ইমামতি করে শুধুমাত্র ইলম দেয়াই যথেষ্ট। খানকা চালাইতে হিকমত লাগে না। মাদ্রাসার মুহতামিম হতে হিকমত লাগে না। লাগে কি? ইলম। জোরে বলেন কি লাগে? ইলম লাগে। কিন্তু আপনি দেখুন, তাহলে আমি একটা মসজিদের ইমাম, একটা খানকার পিসাব, একটা জামাতের আমির অথবা এই যে তবলিগ জামাতের যেটা আমি বলছি, এরপরে একটা মাদ্রাসার মুহতামিম, একটা মাদ্রাসার মুফতি আপনি। কিন্তু যিনি ধর্মমন্ত্রী হয়ে যান, তিনি বাংলাদেশে 4 লক্ষাধিক মসজিদ আছে, এই প্রত্যেকটা মসজিদের প্রধান ব্যক্তি যিনি, তার নাম কি? মন্ত্রী। এই তো বুঝতে পেরেছেন। এখন আপনি বা আমি একটা মাদ্রাসার মুহতামিম, কিন্তু শিক্ষামন্ত্রী কতগুলো মাদ্রাসার প্রধান বলেন তো দেখি? সমস্ত বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি, ওই ব্যক্তির নাম কি? মন্ত্রী। তাহলে আপনি না হয় 5টা মাদ্রাসা বা মসজিদ স্কুলই প্রতিষ্ঠা করেছেন, 5টা মাত্র। আর যদি মন্ত্রী হয় তাহলে সে হয়ে যায় কি? বাংলাদেশের এই 5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যায়। বলুন তো দেখি, এই যে প্রধান, এই যে শিক্ষামন্ত্রী তিনি হইলেন, এটা কি ইলমের কারণে না রাজনীতি করার কারণে তিনি মন্ত্রী হয়েছেন? এই তো বুঝতে পেরেছেন, রাজনৈতিক কারণে তিনি মন্ত্রী হয়েছেন। বিদায় আল্লাহ বলছেন ফাকাদ উতিয়া খয়রান কাসীরা, তাকে আমি অনেক অনেক বেশি বেশি কল্যাণ দিয়ে ধন্য করে দিয়েছি। কলারোয়া সরকারি পাইলট স্কুল ফুটবল ময়দানে কোরআনের আলো নেয়ার প্রত্যাশায় 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক উৎসব, মধ্যম দিবস, সান্ধ্য অধিবেশন, সম্মানিত সভাপতি আয়োজিত এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন আজকে এই বিশাল ময়দানে নন্দিত আলিম দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা তারিক মুনাওয়ার আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘনেক হায়াত দিন, আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই প্রোগ্রামের পরিকল্পনা এবং মূল পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন তার অন্যতম আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসিরে কোরআন, এই কলারোয়ার কৃতি সন্তান হযরতুল আল্লামা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সহ অন্যান্য বক্তাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় কলারোয়াবাসী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ 2-1টি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ।
জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন জেনজি যুবক ভাইদেরকে, ছাত্র সমাজকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন, জীবন দিয়ে স্বৈর শাসকের পতন করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছেন, আল্লাহ তাআলা এই নিহতদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে ধন্য করুন। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন দেশমাতৃকা এবং জাতিকে মুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে যারা লড়েছেন, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা নসিব করুন। আল্লাহ তাআলা এই ময়দানে তাদেরকে আবার ফিরে আসার সুযোগ করে দিন। সম্মানিত ভাইয়েরা, কোনো কথা না বাড়িয়ে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আর আমারও যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, সেজন্য আমি সোজা আপনাদেরকে কোরআনের কাছে নিয়ে যেতে চাই। তার কারণ, যেখানে কোরআনের কথা হয় সেখানে ব্যক্তির কথা চলে না। কারণ কোরআন কার কথা? আল্লাহ তাআলার কথা। অতএব পৃথিবীর শ্রেষ্ঠতম বাণী, নির্ভুল বাণী, বিশ্ব মানবতার মুক্তি এবং হেদায়েতের শাশ্বত মহাগ্রন্থ যেহেতু আমার হাতের কাছে, এখন অন্য কোনো কথা বলার চেয়ে আল্লাহর কথা বললে সেটাই সবচেয়ে বেশি আমাদের জন্য কল্যাণ হবে, জাতির জন্য মুক্তির কারণ হবে এবং আখেরাতে আদালতে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বড় ওসিলা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আমাদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। আমরা কার আশ্রয় চাই? আল্লাহর আশ্রয়। আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ তাআলা। আল্লাহর আশ্রয় চাই জীবনের প্রতিটি মুহূর্তে। তার কারণ আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয়দাতা নাই। কিন্তু বিগত পালিয়ে যাওয়া সরকার বাংলাদেশের ইসলামপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে দেশপ্রেমিক দল এবং জনগোষ্ঠীর উপরে যতগুলো অভিযোগ দিয়েছে, তার মধ্যে একটা ছিল এই যে এরা সব পাকিস্তানের দালাল। বলতো কিনা বলেন? বলতো। জামাত ইসলামী, চরমনাই বলেন, হেফাজতে ইসলাম বলেন, তবলিগ বলেন, বিএনপি বলেন, এদের সবাইকে বলতো অন্য যত গালি আছে রাজাকার হতে শুরু করে, এর মধ্যে একটা ছিল সব পাকিস্তানের দালাল। এত নির্যাতন করলা, মিথ্যা মামলা দিলা, আয়না ঘরে ঢুকাইলা, ফাঁসি দিলা, রিমান্ড দিলা, হত্যা করলা, কেউ কখনো কি পাকিস্তান পালিয়ে গেছে? যায় নাই। তাহলে বোঝা যায় এই মানুষগুলো পাকিস্তানের দালাল না। দালাল হলে তো সেই দেশে পালিয়ে যেত, আশ্রয় নিত। যে যেই দেশের দালাল সে সেই দেশে পালাইয়া যায়। যেহেতু বাংলাদেশ থেকে কেউ পালিয়ে যায়নি, অতএব বোঝা যায় এই 16 বছরে প্রমাণ হয়েছে বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। কিন্তু ছাত্রদের আন্দোলনের ঠেলায়, আন্দোলনের ভয়ে, নিজের কুকর্মকে ঢাকা দেওয়ার জন্য জান নিয়ে তারা নিজেদের যেই দেশের দালাল সেই দেশে তারা পালিয়ে গেছে। কোন দেশে গেছে? তাহলে ভারতে যারা পালিয়ে গেছে তারা বোঝা যায় ওই দেশের কি ছিল? দালাল ছিল। এ কথা বুঝতে কি কোনো লেখাপড়ার দরকার আছে? কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগে, আজ থেকে 23 বছর আগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন, তিনি বলেছিলেন বেশি লাফলাফি করবা না, বাংলাদেশের তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মামু বাড়ি পড়বা। ঠিক ওখানেই যে সে গিয়ে পালাবে, এইটা আল্লামা সাঈদী সাহেব 23 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, অতএব বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নাই, কিন্তু ভারতের দালাল আছে। সেই দালালরা আজও পর্যন্ত বাংলাদেশে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। অতএব আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলো খুব সংক্ষেপে উপস্থাপনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরম করুণাময়
অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون آمنت بالله। যখন আমার ইউসুফ যৌবন এবং বীরত্বের স্বকীয়তায় পরিপূর্ণে উপস্থাপিত হলো বয়সের দিক থেকে, তখন আমি আল্লাহ তাকে দুইটি জিনিস দান করলাম। তাকে দিলাম রাষ্ট্র পরিচালনার হিকমা এবং জীবন পরিচালনার জন্য ইলেম। সুবহানাল্লাহ, হিকমত এবং ইলেম দান করলাম। এমনি করি আমি আল্লাহ নেককার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। শোনো, যখন আমার ইউসুফ বয়সের পরিপূর্ণতায় উপনীত হল, তখন এক নষ্ট নারীর কুদৃষ্টির কুলক্ষণে সে পড়ে গেল। শেষ পর্যন্ত আমার ইউসুফের সমস্ত অর্জনকে কেড়ে নেয়ার জন্য এই নারী তাকে একটি প্রকোষ্ঠের মধ্যে বন্দী করে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল এবং সে তার স্বার্থ চরিতার্থ করার জন্য মনোরঞ্জন করার প্রত্যাশায় বলল, তোমার কি হলো? আমার প্রতি কেন তুমি আকৃষ্ট হচ্ছ না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই মহা কঠিন দুর্যোগ এবং বিপদ সময় আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। তার কারণ সত্যিকারার্থী আল্লাহ ছাড়া আমার আশ্রয়দাতা, উত্তম আশ্রয়দাতার কেউ হতে পারে না। প্রকৃত অর্থে তোমরা জেনে রেখো, জালেমরা কোনোদিন সফল কাম হতে পারে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেকে বুঝতেই পেরেছেন, সূরার নাম সূরা ইউসুফ। 111টি আয়াত, 12টি রুকু, 12 নম্বর সূরা, 12 নম্বর পারা। এবং এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখযোগ্য ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই এবং ইউসুফকে মিলে মোট 12 জনের কথা ব্যাপক বর্ণনা করেছেন। সব মিলে আমি আপনাদের উদ্দেশ্যে এই সূরা ইউসুফের 22 এবং 23 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করে সরল অনুবাদ করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা জিনিস দান করেছেন। এক নম্বরে দিয়েছেন হিকমা, আরেকটি হলো ইলম। আমি আজকে আপনাদের সামনে এই দুটি বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করলেন হিকমা। হিকমা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনার জ্ঞান। আমার দিকে তাকান, মন ভরে কথাগুলো নিতে হবে। অন্যকে নেতৃত্ব দেওয়ার জ্ঞান, অন্যকে পরিচালনা করার জ্ঞান, মোটিভেশন দেওয়ার জ্ঞান, অন্যকে কন্ট্রোল করার জ্ঞান, লিডারশিপ যেইটাকে বলে সেইটাকে আরবিতে বলে হিকমা।
অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জ্ঞানকে আরবিতে বলে হিকমা। আর নিজেকে পরিচালনা করা, নিজের বুদ্ধিমত্তার আলোকে সম্পদ গ্রহণ করা, আর্ন করা, অর্জন করা, ডিস্ট্রিবিউট করা, কিংবা সম্পদের আধিক্য অর্জন করা, অথবা নিজের শরীর, নিজের অবয়ব ইত্যাদি ঠিকঠাক রাখার জন্য যে জ্ঞানটুকু দরকার সেইটুকুকে আরবিতে বলে ইলম। তাহলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন শুধু ইলম না, হিকমত, হিকমা দান করেছেন। এর মানে যখন যৌবনে উপনীত হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। আর এই রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি গ্রন্থ দরকার, একটি বই দরকার, একটি সংবিধান দরকার। এই জন্য এই কোরআনের নামকে আল্লাহ বলেছেন কোরআনুল হাকিম। যেমনটা সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হে রাসূল, এই কোরআনের কসম, যে কোরআন হচ্ছে হিকমতপূর্ণ, অর্থাৎ পলিটিক্যাল জ্ঞান, রাষ্ট্র পরিচালনার জ্ঞান, অন্য রাষ্ট্রকে কন্ট্রোল করার জ্ঞান, কিংবা জাতিকে পরিচালনা করার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান সমৃদ্ধ কোরআনের কসম আমি খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যাচ্ছে এই হিকমত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী এই হিকমত হচ্ছে রাষ্ট্র পরিচালনার জ্ঞান। যেমনটি আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين। আল্লাহ তাআলা বলেন, আমি লূত পয়গম্বরকেও হিকমত এবং ইলম দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম প্রসঙ্গ বলেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। সূরা কসসের মধ্যে আল্লাহ বলছেন, আমার মুসা যখন পরিপূর্ণ বয়সে উপনীত হলো তখন আমি তাকে হিকমত এবং ইলম দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকেই হিকমত দান করি। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে এই রাষ্ট্র পরিচালনার রাজনৈতিক জ্ঞান, পলিটিক্যাল জ্ঞান দান করি, যোগ্যতা দান করি। আর যাকে এই জ্ঞান দেই তাকে প্রভূত কল্যাণ দিয়ে আমি তাকে ধন্য করি। আর ইলম হচ্ছে পার্সোনাল জ্ঞান, নিজেকে পরিচালনা করার জন্য। এজন্য আল্লাহ কোরআনে শেখাচ্ছেন, যেহেতু অন্যকে কন্ট্রোল করে না, শুধু নিজেকে নিজে পরিচালনা করার একটা ছোট্ট বিষয় তোমার দরকার। এজন্য তুমি আমার কাছে বলো, রব্বি জিদনি ইলমা, ও মাই লর্ড অ্যাডভান্স মি ইন মাই নলেজ। ও আল্লাহ, তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি জিদনা ইলমা নাকি জিদনি ইলমা? নি মানে একজন ব্যক্তি শুধু, রব্বায়ানি সগীরা, আমাকে যেভাবে আমার মা বাবা লালন করেছে। রব্বি জিদনি, আল্লাহ আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। আমাদেরকেও বলা হয়নি, তার কারণ আপনি দেখবেন একজন ব্যক্তি কোনোদিন লেখাপড়া করে নাই, নিজের নাম দস্তগত জানে না, সে কিন্তু বিঘায় বিঘায় জমিনের মালিক হতে পারে, বেশ কয়েকটা ঘের থাকতে পারে, বড় দোকানদার হতে পারে, এমনকি সংসার করেছে, সে বিবাহ করেছে, তার সন্তানাদিও আছে, বিল্ডিংও করেছে। এমনকি সে দেখা যায় যে আলহামদুলিল্লাহ দাদা হয়ে গেছে,
নানা হয়ে গেছে, ঠিক তার পাশাপাশি হজ উমরাও করতে চলে গেছেন, তার উপর যাকাতও ফরজ হয়ে গেছে। এর মানে নিজেকে পরিচালনা করার জন্য যতটুকু জ্ঞান, এটার জন্য লেখাপড়া ছাড়াও সে সুন্দরভাবেই চলতে পারে, নিজেকে প্রস্ফুটিত করতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হলে তাকে হিকমত দরকার, তাকে ওই রাষ্ট্র পরিচালনার জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হিকমা। এই পৃথিবীতে যখনই রাষ্ট্র পরিচালনার জ্ঞান কারো কাছে আসছে, তদানীন্তন রাষ্ট্রশক্তি তার উপরে বড় রকমের খড়গহস্ত দেখিয়েছে। আমরা যদি একেবারে খুব নিকট থেকে দেখি, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন ইলমের অধিকারী। সুবহানাল্লাহ পড়বেন না? ইলমের অধিকারী। ইলমের অধিকারী হওয়ার কারণে তিনি ইলম দিয়ে একটি সংগঠন কায়েম করলেন। বয়স যখন তার 17 বছর, সেখান থেকে 23 বছর ইলম দিয়ে একটি সংগঠন পরিচালনা করলেন। ওইটার নাম ছিল হিলফুল ফুজুল। 23 বছর একটানা ইলম দিয়ে, তার ব্যক্তিগত পার্সোনাল জ্ঞান দিয়ে তিনি মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করলেন। ঠিক তেমনি আবু জেহেল নিজের জ্ঞান দিয়ে ওই রাষ্ট্রের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। যখন শুধু জ্ঞান দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, সেই রাষ্ট্রে নারীর অধিকার বলতে কিছু ছিল না, শিশু সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো। শুধু ইলম দিয়ে যখন সে রাষ্ট্র পরিচালনা করতেছে, তখন সেখানে চুরি চলতেছিল, খুন খারাপি চলতেছিল, সেখানে ডাকাতি চলতেছিল, মাদক দ্রব্য অ্যাভেলেবল ছিল, ধর্ষণ জিনা ব্যভিচার ছিল। নিজের সন্তান তার মাকে সম্পদ না দেওয়ার লোভে, বাবা মরার পরে নিজের সন্তান তার মাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে সে রাখার চেষ্টা করত। এমনকি আপন বোনের সাথে সে পর্যন্ত মিলনকে কিছু বিষয় মনে করতো না। মানুষ মানুষকে বিক্রি করত, দাসত্ব প্রথা ছিল সেখানে প্রতিনিয়ত, যুগের পর যুগ সেখানে যুদ্ধ ছিল, মানুষ মানুষকে হত্যা করে উল্লাস করত। তার কারণ হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তাদের ইলেম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জ্ঞান দিয়ে একটি সংগঠন কায়েম করে ওই আরবে শান্তি আনার জন্য চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন যে আমার নবী, আমার যেই তিনি নবী হবেন, নবী তো আগ থেকেই তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞার একটা জায়গা তিনি আলোচিত, এবং তিনি বড় রকমের একটা প্রভাব আগেই আলো ফেলছেন সমাজের মধ্যে। এই জন্য সমাজের মানুষেরা তাকে আলামিন বলতো, সাদিকুল আমিন বলতো, সাদিকুল আস্তাক বলতো। কিন্তু এত কিছু উপাধির পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইলেম দিয়ে, এক ইলেম দিয়ে আর এক ইলেমের মোকাবেলা করতেছেন, এই কারণে আল্লাহর নবী মক্কার স্থায়ী কোনো সমাধান করতে পারেন নাই। আল্লাহর নবী এই জন্য হিকমা পাওয়ার আশায়, আল্লাহর ইঙ্গিতে, ইশারায় তিনি চলে গেলেন হেরা পাহাড়ে। হেরা পাহাড়ে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইলমের পাশাপাশি হিকমতওয়ালা এক কিতাব দান করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতওয়ালা কিতাব পেয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে এখন পাওয়ার কয়টা? দুইটা। একটা হলো ইলেম, আর একটা কি? হিকমত। তাই হিকমত অর্থ কি? হিকমত অর্থ কৌশলে কথা বলা, নাকি রাষ্ট্র পরিচালনার জ্ঞান? রাষ্ট্র পরিচালনার জ্ঞান। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিকমত আসলো, আবু জেহেল দেখতেছে হায় হায়, হিকমতের কাছে আর পারা যায় না। তার কারণ হিকমত হলো আল্লাহর কাছ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে হিকমত দান করি, রাষ্ট্রীয় রাজনৈতিক জ্ঞান দান করি, আর যাকে এই জ্ঞান দিলাম তাকে আমি আল্লাহ প্রভূত কল্যাণ বেশি বেশি নেয়ামত দিয়ে ধন্য করে দিলাম। আবু জেহেল দেখতে পাচ্ছি মুহাম্মাদের কাছে এখন হিকমত চলে আসছে, যেমন ইউসুফ আলাইহিস সালামের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিলেন এবং হিকমত দিলেন। এর আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিলেন, হিকমত দিলেন, লূত আলাইহিস সালামকে ইলম দিলেন, হিকমত দিলেন। এমন করে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং হিকমত দান করেছেন। এবার খেয়াল করুন, আবু জেহেল চিন্তা করলো হিকমতওয়ালাকে বাঁচতে দেওয়া যাবে না, তার কারণ আমার ইলেম দিয়ে হিকমতের মোকাবেলা করা সম্ভব নয়।
তার কারণে আমি ইলম দিয়া জ্ঞান দিয়া রাষ্ট্র চালাই, আমার মন মস্তিষ্ক এবং আমার কল্পনা প্রসূত সর্বোপরি আমার নফসের ইচ্ছা অনুযায়ী সংবিধান বানাইয়া দেশটা চালাই। এখন আসবে আসমান থেকে ওহী আসবে, এই হিকমতের মোকাবেলা আমি করতে পারবো না। এই জন্য সর্বপ্রথম সে টার্গেট করলো আল্লাহর রসুলকে পৃথিবী থেকে বিদায় করা, তার বিরুদ্ধে কুৎসা রটনা করা, আল্লাহর নবীকে জেল দেওয়া, পারলে যারা নবীর কাছে যায় তাদেরকেও হত্যা করা। এই কাজ করে করে সে চিন্তা করেছে হিকমত থেকে যেন মুহাম্মদকে বিরত রাখা যায়। ঠিক তেমনি মুসা আলাইহিস সালামের কাছে যখন ইলম ছিল, দীর্ঘ 27 বছর পর্যন্ত মুসা পয়গম্বর ফেরাউনের ঘরে লালিত পালিত ছিলেন, শুধু ইলম ছিল। এই সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোনো কথা বলে না, গালি দেয় না, মুসা আলাইহিস সালামকে একটা থাপ্পড়ও মারে না, চর মারে না, গলা ধাক্কা দেয় না। কিন্তু যখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহীর জ্ঞান দান করলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল যে তার নাম কি? ফেরাউন। কারণটা কি? তার কারণ হচ্ছে এখন মুসার কাছে হিকমত এসেছে, মানে রাজনৈতিক জ্ঞান এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হচ্ছিলেন, পাহাড়ের মধ্যে 6 বছর পর্যন্ত পাহাড়ের গুহায় থাকলেন। এক পর্যায়ে বাবা এবং মা মিলে তাকে ঘরে নিয়ে আসলো। নমরুদ এখনো কিছু বলেন না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেচিউরড হয়ে উঠলেন, যখন তিনি পূর্ণ বয়স্ক হয়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে রাজনৈতিক জ্ঞান দান করলেন, রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করলেন। সাথে সাথে তাকে আগুনে পোড়াইয়া যে হত্যা করতে চায় তার নাম কি? কথা বলে না? নমরুদ। ঈসা আলাইহিস সালাম কথা বলতেছেন মায়ের কোল থেকে, কিন্তু যখন তিনি বয়স হয়ে গেলেন, কিছুটা বয়স যখন হয়ে আসলো, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে রাজনৈতিক জ্ঞান হিকমত দান করলেন। সাথে সাথে দাকিয়ানুস বাদশাহ তাকে হত্যা করতে চায়। তার কারণ হচ্ছে হিকমত মানে হচ্ছে রাজনৈতিক জ্ঞান। এই রাজনৈতিক জ্ঞান যার ভেতরে আসবে, তদানীন্তন যারা মানুষের মন গড়া মতবাদ দিয়ে দেশটা চালায়, তারা তাকে হত্যা করতে চায়। ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত যারা মানুষের মন গড়া কার্ল মার্কস, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা বলেন সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো পচা গান্দা নীতি দিয়ে যারা দেশ চালাতে চায়, তাদের ভিতরে আছে ইলম। ঠিক তার পাশাপাশি যারা আল্লাহর কোরআন হিকমতওয়ালা কিতাব দিয়ে যারা দেশটা চালাতে চান, সাথে সাথে আপনি দেখবেন ওই মানুষগুলো কোরআনওয়ালাদের উপরে আক্রমণ করে হত্যা করতে চায়। এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঠিক জায়গায় নিয়ে গেলেন। হিকমত মানে হচ্ছে পলিটিক্যাল জ্ঞান। এটার মধ্যে বহু কল্যাণ আছে। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন এর মধ্যে কি কল্যাণ, খেয়াল করুন। যেমন ধরুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও যদি বলি, কিংবা এর আগেও যদি বলি, পরবর্তীতেও হবে। যেমন ধরেন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী আর আমরা হইলাম মসজিদের ইমাম। আপনি হুজুর, আপনি পিসাব, আপনি বুজুর্গ, আপনি মুরব্বী, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি বক্তা, আপনি মাদ্রাসার মুহতামিম, কিংবা আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, অথবা এই রকম যাই হন না কেন, আপনি একটা মসজিদের ইমাম। এই ইমামতি করার জন্য হিকমত লাগে না, ইমামতি করে শুধুমাত্র ইলম দেয়াই যথেষ্ট। খানকা চালাইতে হিকমত লাগে না, মাদ্রাসার মুহতামিম হতে হিকমত লাগে না, লাগে কি? ইলম। জোরে বলেন কি লাগে? ইলম লাগে। কিন্তু আপনি দেখুন, তাহলে আমি একটা মসজিদের ইমাম, একটা খানকার পিসাব, একটা জামাতের আমির, অথবা এই যে তবলিগ জামাতের যেটা আমি বলছি, এরপরে একটা মাদ্রাসার মুহতামিম, একটা মাদ্রাসার মুফতি আপনি। কিন্তু যিনি ধর্মমন্ত্রী হয়ে যান, তিনি বাংলাদেশে 4 লক্ষাধিক মসজিদ আছে, এই প্রত্যেকটা মসজিদের প্রধান ব্যক্তি যিনি, তার নাম কি? মন্ত্রী। এই তো বুঝতে পেরেছেন। এখন আপনি বা আমি একটা মাদ্রাসার মুহতামিম, কিন্তু শিক্ষামন্ত্রী কতগুলো মাদ্রাসার প্রধান বলেন তো দেখি?
সমস্ত বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি, ওই ব্যক্তির নাম কি? মন্ত্রী। তাহলে আপনি না হয় 5টা মাদ্রাসা বা মসজিদ স্কুলই প্রতিষ্ঠা করেছেন, 5টা মাত্র, আর যদি মন্ত্রী হয় তাহলে সে হয়ে যায় কি? বাংলাদেশের এই 5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যায়। বলুন তো দেখি, এই যে প্রধান, এই যে শিক্ষামন্ত্রী তিনি হইলেন, এটা কি ইলমের কারণে না রাজনীতি করার কারণে তিনি মন্ত্রী হয়েছেন? এই তো বুঝতে পেরেছেন, রাজনৈতিক কারণে তিনি মন্ত্রী হয়েছেন বিদায় আল্লাহ বলছেন ফাকাদ উতিয়া খয়রান কাসীরা, তাকে আমি অনেক অনেক বেশি বেশি কল্যাণ দিয়ে ধন্য করে দিয়েছি। আপনি সর্বোচ্চ একজন ডিসির বাবা, অথবা একজন এসআই পিতা, অথবা আপনি একজন এটা কি বলবো, আপনি হতে পারেন একজন আর্মির মা, এত মাত্র একজন কিংবা 2 জন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি বলি তাহলে তিনি তো সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের প্রধান ব্যক্তি। তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী যে হইছে, এইটা কি ব্যক্তিগত মানে ইলমের কারণে না হিকমতের কারণে? উনি কি করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে বলেন তো দেখি? রাজনীতি করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এই হিকমত পেয়ে গেলেন, তখন ইলেমে সমান সমান চলতেছিল। ইলেম দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পুরো শান্তি আনতে পারেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হিকমত পাওয়ার জন্য তিনি চলে গেলেন হিরা পাহাড়ে। হিরা পাহাড়ে যাওয়ার পরে তিনি হিকমতওয়ালা কিতাব পেয়ে গেলেন। এইবার সেই হিকমতের মোকাবেলা আবু জেহেল আবু লাহাবরা করতে পারে নাই। শেষ পর্যন্ত অত্যাচার, পীড়ন, সর্বোপরি বিভিন্ন বিষোদাগার, কখনো বলেছে যে পাগল, কখনো বলেছে জাদুকর, এখন যেমন বলে রাজাকার, কখনো বলেছে সে হয়ে গেছে উম্মাদ, কবি, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি এক পর্যায়ে আল্লাহর নবীকে হত্যা পর্যন্ত করতে চাইল, কিন্তু আল্লাহর নবীর হিকমত সেখানে প্রয়োগ করতে না পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিকমত নিয়ে চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রয়োগ করেছেন? শুধু ইলম না হিকমত? আমার সাথে জবাব দিতে হবে, কি প্রয়োগ করেছেন? মক্কায় আল্লাহর নবী হিকমত প্রয়োগ করতে পারেন নাই জালেমের কারণে, কিন্তু মদিনায় যাওয়ার পরে নবীর ইলমও আছে, হিকমতও আছে। মদিনার লোকেরা বলল, ইয়া মুহাম্মদ, এখন থেকে কোনো কথা নাই, আপনার যে হিকমত আছে, প্রজ্ঞা আছে, পলিটিক্যাল নলেজ আছে, আপনি এই পুরোটা দিয়ে মদিনাটাকে শাসন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্বভার নিলেন, কিন্তু তার আগে আল্লাহর নবী একটা শর্ত দিলেন, আমি এই মদিনার রাষ্ট্রপ্রধান হতে পারি, কিন্তু একটাই শর্ত, তোমাদের ওই ইলেমওয়ালা যেই সংবিধান আছে এইটা দিয়ে আমি চলবো না, বরং হিকমত দিয়ে আল্লাহ তাআলা যেই কিতাব দান করেছেন এই কিতাব দিয়ে আমি দেশটা চালাবো। তোমাদের কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর নবীর কথা শুনে মদিনার সমস্ত লোকেরা, ইয়াহুদি ছিল, খ্রিস্টান ছিল, এখানে মাজুসি ছিল, অমুসলিম ছিল, যারাই ছিল সবাই বলল, মুহাম্মদ, আল্লাহর কিতাব দিয়ে তুমি রাষ্ট্র চালাবে, আমাদের কোনো আপত্তি নাই। তার কারণেই আসমানি কিতাব যিনি নাজিল করেছেন তিনি তো সকলেরই আল্লাহ, আর এই আসমানি কিতাবও আল্লাহর। ওই আল্লাহর সূর্য শুধু মুসলমানকে আলো দেয় না, সবাইকে আলো দেয়। আল্লাহর আইনে বৃষ্টি হয়, সুতরাং সব মানুষের ঘরে ঘরে ক্ষেতের মধ্যেই তো বৃষ্টি পড়ে। শীত আসলে সকলের গায়ে ঠান্ডা লাগে, আবার গরম আসলে সকলের গায়ে যেমন করে গরম লাগে, আবার বাতাস আসলে সকলের গায়ে প্রাণ জুড়ানো বাতাস পেয়ে যায়। আল্লাহর আইনে সবাই সমান, অক্সিজেন আল্লাহর আইনে চলে, এই জন্য সবাই সমানভাবে অক্সিজেন পায়। সুতরাং যেই আল্লাহর আইন সবার জন্য সমান, সেই আল্লাহর আইনে তুমি দেশটা চালাইবা, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর নবী হিকমতওয়ালা জ্ঞান দিয়ে হিকমত পাওয়া মানুষটি সুন্দর করে দেশটা চালাইলেন। সেই দেশটার নাম ছিল ইয়াসরেব, পরবর্তীতে নাম হইল মদিনা। এখন আমরা বলি সোনার মদিনা, তার কারণ হলো একদিকে হিকমত আর একদিকে ইলেমের প্রয়োগ হওয়ার কারণে দেশটার মধ্যে এত শান্তি আসলো। খুন ধর্ষণ বন্ধ হলো, জেনা ব্যভিচার বন্ধ হলো, মাদক দ্রব্য বন্ধ হলো, কেউ কারো সম্পদ লুণ্ঠন করে না, অন্যায়ভাবে কেউ কারো বিরুদ্ধে মামলা করে না, গুম খুন হওয়া তো দূরের কথা, একজন মানুষ আর একজনকে রাগ করে কথা বলারও সাহস দেখায় না। সবাই মিলে ভাই ভাই হয়ে গোটা শান্তির সমাজ যেন মদিনার উদাহরণ হয়ে রয়েছে আজও, ঠিক না? আমরা একটি দেশে বাস করি, এই দেশটার নামও বাংলাদেশ, এটার নাম সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনা সোনা সোনা, লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি,
তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। কিন্তু যেই ব্যক্তি এই সোনার বাংলা কইল, সেই ব্যক্তি মরার সময় বইলে গেছে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আর শেষ চোর শুধু চোরের খনি না, ওনার উচিত ছিল আমি সুন্নির খনিও পেয়েছি। তার কারণ তার মেয়েটি যে এই রকম দেশের সম্পদ বিদেশে পাচার করবে, দিনের ভোট রাতে দেবে, যদি বলতেন জানতেন তাহলে তো বলে যেতেন চোর এবং সুন্নির খনি। জাতির জন্য দুর্ভাগ্য। অতএব যদি বাংলাদেশকে সত্যিকার সমৃদ্ধির জায়গায় আনতে হয়, আমি স্বল্প সময়তে বর্ণনা করতে পারলাম না, তাহলে অবশ্যই হিকমতওয়ালা কিতাব দিয়ে দেশটা পরিচালনা করতে হবে। শুধুমাত্র ইলেমওয়ালা কিতাব দিয়ে নয়। ইলেমওয়ালা কিতাবের নাম বর্তমান সংবিধান, আর হিকমতওয়ালা কিতাব মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আল্লাহর ওহী গ্রন্থের সংবিধান। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই হিকমতের জ্ঞান যখনই আসলো, সাথে সাথে অত্যাচার শুরু করলো ফেরাউন। তার কারণ ফেরাউন ইলেমওয়ালা রাষ্ট্রপ্রধান, নমরুদ ইলেমওয়ালা রাষ্ট্রপ্রধান। অত্যাচার শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইলেমওয়ালা রাষ্ট্রপ্রধান ছিল আবু জেহেল, আবু লাহাবরা। অত্যাচার শুরু করলো হিকমতওয়ালার উপরে। কিন্তু হিকমতওয়ালারা বসে থাকে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম একটা রাষ্ট্র কায়েম করে ফেললেন। এবার খুব একটা গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশে, আমার দিকে তাকান, আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম, অনেক জাইয়েদ, তারা অনেক বড় ইলমের অধিকারী এবং ইসলামের বড় বড় গবেষক, সর্বোপরি বড় দরদি। তারা খিলাফা প্রতিষ্ঠা করতে চান। আলহামদুলিল্লাহ, খেলাফত প্রতিষ্ঠা হবে কি দিয়ে? তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা জিহাদ ফি সাবিলিল্লাহ, কেতাল ফি সাবিলিল্লাহ কি প্রমোট করতে চান। এর মানে লড়াই হবে, যুদ্ধ হবে, অস্ত্র দিয়ে তারা একটা বিজয় করতে চান। এরকম কিছু আবহ তারা তৈরি করতে চান। এটা যুক্তি দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকেও তারা নিয়ে আসেন। এটা হতে পারে যেমন আফগানিস্তানে লড়াই করেছে তারা কি আফগানদের বিরুদ্ধে নাকি আমেরিকানদের বিরুদ্ধে? মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। দ্বিতীয় হচ্ছে, এমনি করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত অমুসলিম ছিলেন তার কারো বিরুদ্ধে কি একটা ফুলের টোকাও দিয়েছেন? বরং আল্লাহ নবী মদিনা সনদ তৈরি করে বললেন, নবীর হাতে হিকমতওয়ালা জ্ঞান। এরপরেও আল্লাহ নবী বললেন, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে বসবাস করব, কেউ কারো উপর অত্যাচার করব না, যার যার ধর্ম শেষে পালন করবে। কোনো ব্যক্তি অপরাধ করলে কেবল ওই ব্যক্তিকে অপরাধী বলা হবে, গোটা কমকে অপরাধী করা যাবে না। তবে হ্যাঁ, বহির্শত্রুরা যদি মদিনা আক্রমণ করতে চায়, তাহলে সব ধর্ম বর্ণের সবাই মিলে তা মোকাবেলা করবে। তাহলে আপনি দেখুন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ইসলামী রাষ্ট্রটি কায়েম করলেন, আমাদের ওই ভাইরা চিন্তা করে খুঁজে পায় না যে ভোট দিয়ে কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে অথবা এত শান্তিপূর্ণভাবে ইসলাম কেমনে কায়েম করবে জামাত ইসলামী, কিংবা কেমনে কায়েম করবে হেফাজতে ইসলাম, অথবা কেমনে সর্বনাই হুজুর ইসলাম কায়েম করবে, তাদের মাথায় ধরে না। সর্বপ্রথম আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলামী রাষ্ট্রটি কায়েম করলেন, সেই রাষ্ট্রটি ছিল যুদ্ধবিহীন। কথা বুঝে আসে না? আল্লাহর নবী সেই সময় অমুসলিমদের কাছে কি প্রস্তাব দিয়েছেন যে আমি কোরআন দিয়ে দেশটা চালাবো, এর পক্ষে তোমরা কে কে আছো? তারা বলল, হ্যাঁ আমরা আছি। এই হ্যাঁ বলাটাই কাইন্ডস অফ ভোট। এটাকে ইংলিশে আমরা ভোট বলবো, বাংলায় বলবো সমর্থন। তাহলে প্রথম রাষ্ট্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করতে চাইলেন মক্কায়। সেখানে সশস্ত্র সংগ্রামের আশঙ্কা দেখা দেওয়ার পরেও আল্লাহর নবী নিজের দেশের মধ্যে যুদ্ধ করলেন না, তারা কাফের। আর ওমর, আলী, উসমান, আবু বকর, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাদ মুসলমান হওয়ার পরেও নবীর নেতৃত্বে নিজ দেশের নিজ জাতির মধ্যে অন্য ধর্মাবলম্বী হওয়ার পরেও যুদ্ধের কোনো চিন্তা মাথায় আসলো না। নবী হিজরত করলেন। হিজরত করার পরে মদিনায় আল্লাহ রসুল চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী অমুসলিমদেরকে নিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। অথচ সেখানেও তিনি সমর্থন চাইলেন, অস্ত্র কিংবা যুদ্ধের কোনো তালাশ করলেন না। আল্লাহ নবীর চেয়ে বেশি বুঝলাম কিনা আমার মনে হয় এ ব্যাপারে চিন্তা করা দরকার। যারা বাংলাদেশে সশস্ত্র বিপ্লবের চিন্তা করেন, আপনার আমিরের নাম জানান আমাদেরকে, কিভাবে করবেন সেই কর্মপদ্ধতি এই জাতির সামনে আপনি জানান।
এর মানে হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশের মধ্যে বড় রকমের ধর্মীয় উন্মাদনার নামে নিজেরা একটি সহিংস ঘটনা ঘটানোর মাধ্যমে একটি জঙ্গি রাষ্ট্র প্রমাণিত করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের মুসলমানদের রক্ত ঝরানোর ষড়যন্ত্র কিনা তা আমাদের খতিয়ে দেখার সময় এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাষ্ট্র কায়েম করলেন, অথচ সেই রাষ্ট্রের মধ্যে ছিল কেবল একটা সমর্থন। তবে হ্যাঁ, এই প্রচলিত গণতন্ত্রে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী মানুষ, এটাও আমরা বিশ্বাস করি না। বিশ্বাস না রেখেও মানুষ যেন ইসলামকে বুঝে ইসলামী রাষ্ট্রের দিকে আসে, সেই জন্য যেই আহ্বান দীর্ঘদিন ধরে বিভিন্ন শহীদি কাফেলা রক্ত দিয়ে, জীবন দিয়ে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, এমনকি কখনো কখনো আয়না ঘরে গিয়ে আপন সন্তানকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দাফন করার পরেও একটি স্বপ্ন, শান্তিপূর্ণভাবে কোরআনের আহ্বানের মাধ্যমে কোরআনের রাষ্ট্র কায়েম করা। আমি মনে করি এই পলিসিটা আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় রাষ্ট্র কায়েমের যেই পলিসি, সেইটাই ফলো করা হচ্ছে। উল্টা মাথা খারাপ করে কোনো লাভ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হিকমত দিলেন। এখন আপনারা বলুন তো দেখি, কথার কথা ধরেন, এখানে যদি বাংলাদেশে ধর্মমন্ত্রী আসতেন তাহলে আমি তার সম্মানে দাঁড়াইতে বাধ্য হইতাম কিনা? তার কারণ হচ্ছে এই রকম যারা মন্ত্রিত্ব হয় তারা পলিটিক্যাল ভাবেই আসে, রাজনৈতিক ভাবে আসে, ফলে তাদের মর্যাদাটা অনেক গুণ বেড়ে যায়। কিন্তু আমাদের দেশ বড়ই দুঃখজনক, সেটা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন পলিটিক্যাল নামে যে অত্যাচারগুলো করা হয়, নির্যাতনগুলো করা হয় বিরোধী দলের উপরে, এটা মোটেও কাম্য নয় এবং এটা ইসলামের কোন নির্দেশনা হতে পারে না। তার দল সে করবে, তার মত সে করবে, এরপর মানুষের কাছে উপস্থাপন করবে যেটা সত্য, মানুষ সেটা বুঝে নিয়ে যাবে, শেষ। কাউকে বাধাও দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। প্রিয় বন্ধুগণ, একটা পর্যায়ে মানুষের সত্যের যখন তার কর্ণকুহারে ঢুকবে, হৃদয়ে আলোকিত করবে, ওমরের মতো তার আবার ফিরে এসে ইসলামের ছায়াতলে জায়গা নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যেই জায়গাটা থেকে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমি তাকে ইলম দিলাম এবং হিকমত দান করলাম। আর হিকমত যাকে দেই তাকে প্রভূত কল্যাণ দিয়ে ধন্য করে দেই। আমার ভাইরা একটু খেয়াল করুন, প্রভূত কল্যাণ কাকে বলে? শেষ পর্যন্ত কাফেরেরা হুদাইবিয়া সন্ধি পর্যন্ত করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। এর দ্বারা আল্লাহ নবী ইলেমের দ্বারা সম্মানিত হয়েছেন, নাকি ইলেমের সাথে হিকমত আসার কারণে তিনি মর্যাদাবান হয়েছেন? শুধু যখন ইলেম ছিলেন তখন ব্যক্তি সার্টিফিকেট পাইলেন, কি আলামিন, সদিকুল আমিন, সদিকুল আসদাক ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা বলেন? অতএব আমাদের দেশে এই ইলেমওয়ালা যারা আমরা আছি তাদেরকে বলা হয় মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুজাদ্দেদে জামান, কুতুবে আকতাব, কামেলে মোকাম্মেল। ওরে বাবারে বাবা, কত কিছু যে দেয়া হয়। এগুলো হচ্ছে ইলমের উপাধি, কিন্তু হিকমতের উপাধি হচ্ছে আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য, আপনি অর্থনীতির একজন বিশেষজ্ঞ, আপনি অর্থমন্ত্রী হতে পারবেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী হতে পারবেন, আপনি শিক্ষামন্ত্রী হতে পারেন, আপনি শিক্ষা গবেষক হতে পারেন। এই রকম রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, এই জ্ঞান দ্বারা মানুষ প্রভূত কল্যাণ হয়। যেমন আপনি দেখেন, এখন কোন পীরের সাথে কিন্তু বিদেশিরা দেখা সাক্ষাৎ করে না, করে? শুনছেন যে সরসিনা দরবারে গেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দেখা করার জন্য। দেখা করে কার সাথে? রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে। কথা বলেন না কেন? তবলিগের মুরব্বীর সাথে দেখা করতে গেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নাকি অস্ট্রেলিয়ান এই যে আমাদের দেশের রাষ্ট্রদূত কিংবা কানাডার রাষ্ট্রদূত গেছেন অমুক মুরব্বীর সাথে দেখা করতে, এরকম শুনেছেন আপনারা? শুনেন নাই। তার কারণ এগুলো তাদের গণনায় নাই। তাহলে আল্লাহ নবীর যেই প্রভূত কল্যাণ, যেখানে নবী যদি বলেন যে এখন থেকে পর্দা করতে হবে, তাহলে এক কথায় সব মানুষগুলো, নারীরা সুন্দর পর্দা পুশিদা মতো ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করে। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন এই কোরআন থেকে, কোরআনুল হাকিম থেকে, যে মদ এখন থেকে হারাম। আল্লাহ নবী একটা কথা বলেছেন, সাথে সাথে গোটা মদিনায় মদ নিষিদ্ধ হয়ে গেল, কেউ আর এখন মদ পান করে না। এখন বলুন, এইটা হলো হিকমত, প্রভূত কল্যাণ এখানে। আর যদি এখন আমি এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর্যন্ত পীর সাহেবেরা বলছে
মদ খাওয়াই না, ও বাবা মদ খাওয়া হারাম। 4 লক্ষ মসজিদ থেকে মদের বিরুদ্ধে বলা হলো, তবলিগের ভাইরা মদের বিরুদ্ধে বলল, জামাত ইসলামের ভাইরা মদের বিরুদ্ধে কথা বলছে, পীর মাশায়েখরা বলতেছে, বক্তারা বলতেছে, বাংলাদেশে মদ কমেছে নাকি আগের চেয়ে বাড়ছে? তাহলে বোঝা যায় এই রকম ইলমের দ্বারা কোনো নিষিদ্ধ জিনিস বন্ধ করা খুবই রেয়ার, রেজাল্ট খুব কম। কিন্তু যদি আজকে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী হুকুমত কায়েম হবে কিভাবে? খানকার দোয়া তুরুদ এবং তবলিগের মেহনত, অথবা যদি আমি বলি যে আমাদের এই 6 লতিফার জিকির অথবা 6 উসুলের পড়া দিয়ে, নাকি রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে? এই রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে যখন উন্নীত একটি মাত্র সংসদ গঠিত হবে, সেখানে যদি বলা হয় আগামী কাল থেকে সমস্ত মদের বারগুলো বন্ধ করা হলো, বলুন দেখি কারো কাছে কি আর মাদক খুঁজে পাওয়া যাবে? যদি বলা হয় আগামী কাল থেকে সব ধরনের কোয়ার্টারগুলো বন্ধ করা হলো, আর কোন নারী রাত্রে 100 টাকা 50 টাকার বিনিময় তার সতীত্ব এবং ইজ্জতকে কোন পুরুষের খদ্দরের কাছে বিক্রি করবে না, বরং তাদের পুনর্বাসন করা হবে যারা এই কাজে জড়িত। এই কথা বলার পর আর কি কোনোদিন আপনারা এই ধরনের যে খারাপটা যেই জায়গায় হয়, এই জায়গাগুলোতে আর কোনো নারী এরকম খুঁজে পাওয়া যাবে? তাহলে এটার দ্বারা কি কল্যাণ কম হইল না বেশি হইল? তাই 54 বছর বসে আমরা জেনার বিরুদ্ধে কত ওয়াজ করলাম, সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলাম, ঘুষের বিরুদ্ধে কত ওয়াজ করলাম, দুর্নীতির বিরুদ্ধে কত ওয়াজ করলাম, পর্দার পক্ষে কত ওয়াজ করলাম। বলুন তো দেখি কতটুকু উন্নত হয়েছে? বরং আরো বেশি দিন দিন এই অন্যায়গুলো বাড়তেছে। তাহলে বোঝা যায় যদি সত্যিকার অর্থে যদি কল্যাণ পেতে হয়, তাহলে মূলত আমাদেরকে একটি ইসলামিক রাষ্ট্র গঠনের দিকে মনোনিবিষ্ট হতে হবে, যেটা পৃথিবীর সব নবী আম্বিয়া আলাইহিমুসসালাম কাজে হাত দেওয়ার কারণে তদানীন্তন রাষ্ট্র শক্তি তাদের উপর বাধা দিয়েছে। এবারে আমি আপনাদের কাছে বলতে গেলে হুজুর হিকমা বলতে গিয়ে আপনি পলিটিক্যাল কথাগুলো বললেন। আচ্ছা রাজনীতিবিদ, আচ্ছা বলেন তো দেখি রাজনীতিবিদ আমরা যদি বলি ধর কিভাবে বুঝবো? যেমন ধরেন জওহরলাল নেহেরুর কথাই ধরেন, তিনি কি বিদ ছিলেন বলেন তো দেখি? রাজনীতিবিদ ছিলেন। কেমনে বুঝলেন? অর্থাৎ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ভারত সরকার প্রধান ছিলেন ভারত, এই জন্য তিনি কি বিদ? রাজনীতিবিদ। জওহরলাল নেহেরু তিনি কি? রাজনীতিবিদ। মোহাম্মদ আলী জিন্না কি? রাজনীতিবিদ। এমনি করে করে ডোনাল্ড ট্রাম্প কি বিদ? রাজনীতিবিদ। কেমনে হইল? কারণ সে কি চালায়? দেশটা পরিচালনা করে, এই কারণে তিনি রাজনীতিবিদ। আমাদের দেশে শেখ মুজিবুর রহমান কি বিদ ছিলেন? আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার সবচেয়ে সোনালী যুগ যিনি তৈরি করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কি বিদ ছিলেন? তারই স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি বিদ? রাজনীতিবিদ। বেশ ভালো বুঝছেন। এরপরে পালাইয়া পোলাইয়া যেভাবেই হোক পিটাইয়া পাটাইয়া 9 বছর শাসন করছে এরশাদ কাকু, তিনি কি বিদ? রাজনীতিবিদ। তাহলে রাজনীতিবিদ বলতে আমি কোনো সংজ্ঞায় গেলাম না, ঐতিহাসিক কিংবা পলিটিক্যাল সায়েন্সের কোনো সংজ্ঞা না দিয়ে এই সংক্ষেপে বোঝানোর জন্য বললাম, যে রাষ্ট্র চালায় সে রাজনীতিবিদ, এটা আমরা বুঝি নাকি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেশ চালান নাই? 10 বছর একটানা মদিনায় রাষ্ট্র চালাইলেন, তাহলে তিনি কি বিদ? রাজনীতিবিদ। এই রাজনীতিবিদের সময় তার সেই রাষ্ট্রে মাদক বন্ধ হলো, জিনা বন্ধ হলো, দুর্নীতি বন্ধ হলো, ঘুষ বন্ধ হলো, সুদ বন্ধ হলো, সেই রাষ্ট্র সমৃদ্ধ হলো, সোনার মদিনায় পরিণত হলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় রাজনীতিবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিদ ছিলেন? শুধু রাজনীতিবিদ না, বরং রাজনীতি কিভাবে করতে হয় সেইটা যদি শিখতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাজনীতি যারা করা, তারাই রাজনৈতিক আল্লাহর নবীর প্রকৃত উম্মত তারা। তার কারণ আল্লাহর নবী যেভাবে দেশ চালাইছেন ওনারাও সেভাবে চালায়। এরপরে আবু বকর, ওমর, উসমান, আলী তারা কি বিদ? আচ্ছা এখান থেকে ধরে আসেন, আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে তিনি কি করবেন? বড় বড় তাফসীর মাহফিলে প্রধান অতিথি হবেন নাকি? তিনি বড় বড় মার্কাজ গড়ে তুলবেন এরকম নাকি? হ্যাঁ, তিনি বড় বড় ইসালে সব মাহফিল করাবেন, একসাথে 1 লক্ষ খানকা খুলবেন না। তিনি এসে কি করবেন বলেন তো দেখি?
তিনি এসে 40 বছর পর্যন্ত ইয়াজুজ মাজুজকে পরাজিত করে একটানা 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে তিনি এই পৃথিবীটাকে পরিচালনা করবেন। তাহলে তিনিও আসবেন কি জন্য? রাজনীতি করার জন্য। কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাকে হিকমত দিবেন। আচ্ছা, হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের পরে যিনি আসবেন তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি করবেন? আমার প্রিয় সাতক্ষীরাবাসী মন পুরে প্রাণ খুলে সহজে মুমিনের মতো জবাব দেন। তিনি এসে লক্ষ লক্ষ মসজিদ বানাবেন নাকি? হাজার হাজার মাদ্রাসা বানাবেন, সব মানুষকে চিল্লায় নিয়ে যাবেন, এই বড় বড় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবেন না, বরং তিনি কি করবেন? রাষ্ট্র পরিচালনা করবেন একটানা 40 বছর পর্যন্ত, মতান্তরে 41 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া পরিচালনা করবেন। তাহলে তাকেও আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হিকমত এবং ইলম যাদেরকে আমি দান করি, সাথে সাথে প্রত্যেক দেশেই একটা ডাইনি থাকে। ওই ডাইনিরা হিকমতওয়ালা, অর্থাৎ কোরআনের রাজনীতি যারা করে, কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় তাদের বিরুদ্ধে লেগে যায়। যেমন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে লাগছিল এক ডাইনি মহিলা, ওনার নাম কি? জুলাইখা। সুতরাং বোঝা যাচ্ছে প্রত্যেক সমাজই এইরকম এক একটা ডাইনি থাকে যারা হিকমতওয়ালাদেরকে পরাজিত করতে চায়। তাদের কলা কৌশলটা কি রকম? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাই বন্ধ করে দেয়। সব দরজার মধ্যেই এমন আছে, মার্কাটাকে নিষিদ্ধ করা হয়, দলের কি বলি আমরা, হ্যাঁ, দলটাকে নিষিদ্ধ করা হয়। এমনকি দলের অনুমোদনটাকেও নিষিদ্ধ করা হয়, দলের প্রধানদেরকে হত্যা করা হয়, ঘরের মধ্যে পর্যন্ত থাকতে পারবে না এমন পরিবেশ তৈরি করা হয়। সব দিক থেকে দরজা বন্ধ কইরা শেষ পর্যন্ত মহিলা ডাক দিয়া বলে, আমি যা বলি তা তোমরা করতে থাকো। যুগে যুগে ইউসুফদেরকে এভাবেই আটকে দেয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সব দরজা বন্ধ করে দিলে কাজ হবে কি? যদি সততা এবং ন্যায় পরায়ণতার উপরেই তারা থাকে, তাহলে মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করার ব্যবস্থা করে দেই। এই কথা শোনার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালাম ঘাবড়াইয়াও যান নাই, কিংবা মহিলার দলে যোগদান কইরা মহিলার মনের আকাঙ্ক্ষাও পূরণ করার জন্য আগাইয়া যায় নাই। বরং তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার একমাত্র আশ্রয়স্থল, আমার একমাত্র লুকানোর জায়গা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের জায়গা, এর বাইরে আমার আর কোনো জায়গা নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে মহিলা যাচ্ছে। এই ডাইনি মহিলা ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করার জন্য যা দরকার লোভ দেখাইলো, শেষ পর্যন্ত মহিলা ভয়ও দেখাইলো। কিছুতে যখন ইউসুফ পয়গম্বর লড়তেছেন না, শেষ পর্যন্ত মহিলা ইউসুফ আলাইহিস সালামকে জড়াইয়া ধরার জন্য সামনে যায়। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে করে মহিলা থেকে আলাদা হওয়া শুরু হয়ে গেলেন। দরজার দিকে ইউসুফ আলাইহিস সালাম যান। দরজাগুলো খোলা ছিল নাকি বন্ধ ছিল? বন্ধ দরজা, কোনো দিকে পালাবার জায়গা নাই, সব দিক থেকে বন্ধ করা হয়ে গেছে। মহিলা নিশ্চিত আজকে তার মনের আকাঙ্ক্ষা সে পুরা করতেই পারবে ইউসুফ দিয়ে। অথচ ইউসুফের ভিতরে রয়েছে হিকমত এবং ইলম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল, মুতাওয়াক্কিলিনদের মধ্যে অন্যতম। হযরত ইউসুফ আলাইহিস সালাম জোরে দরজার মধ্যে একটা ধাক্কা দিলেন। মহিলা খিলখিল করে হাসে আর বলে, ও ইউসুফ, তুমি যতই দরজা ধাক্কা দাও কাজ হবে না। 6টা লোহার দরজা, 6টা নতুন তালা লাগিয়েছি, চাবি আমার হাতের মধ্যে, এই দরজা খুলে দেওয়ার মতো কেউ নাই, পুরান তালাও নাই, এখানে কোনো দারোয়ানও নাই। তার কারণ সব দারোয়ানকে ছুটিতে দিয়া দিছি। পুরান চূড়ান্ত একটা পর্যায়ে এখন তুমি শুধু ধাক্কা ধাক্কি করতে পারবা, আমি যা বলি তাই শুনবা, এছাড়া তোমার কোনো উপায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম এরপরেও আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দরজা
দরজার মধ্যে একটা ধাক্কা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দরজায় ধাক্কা দেওয়া ছিল আমার ইউসুফের ঈমানের দায়িত্ব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্য হয়ে গেছে এই দরজাটা খুলে আমার ইউসুফকে বের করে আনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ যখন তার কৃতকর্ম, ইউসুফ আলাইহিস সালাম যখন তার কর্মকে প্রয়োগ করলেন, দরজার মধ্যে ধাক্কা দিলেন, সাথে সাথে ওই দরজাটা খুলে ইউসুফকে উদ্ধার করা আমার কর্তব্য মনে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যারাই আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আর ন্যায়ের পথে থাকে, ওই মানুষগুলোকে বার করে নেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্য মনে করি। বাঁচার জন্য হাজার রাস্তা তৈরি করে দেই, আর এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। দরজা তো বন্ধ ছিল, সব একজনে জবাব দেন, একজনে জবাব দিয়ে দেন। হ্যাঁ, আমি কি বন্ধ করে দেব? আপনারা জবাব দেন একজনে। ইয়েস, এবার খেয়াল করুন, তাহলে সব দরজা বন্ধ করেছে। বিরোধী দলীয় নেতা নেত্রী কাউকে গুম করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে আয়নাঘরে ঢুকাইছে, দল নিষিদ্ধ করেছে, দিনের পর রাত্রে দিয়েছে, শেষ পর্যন্ত নিজের দলের সেনাবাহিনীর লোকদেরকে এক এক করে সাজিয়েছে। র্যাব তার, ডিবি তার, ডিএসপি তার, এনএসআই তার, এমনি করে করে সব কিছু একেবারে মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, উপজেলা চেয়ারম্যান, কমিশনার কিংবা মেয়র সব কিছু তার। ব্যাংক তার দখলে, বিমা তার দখলে, সাংবাদিকরা তার দখলে। সব দরজা বন্ধ কইরা ফেলাইছে। সব দরজা বন্ধ করার উদ্দেশ্য নিজের মনোরঞ্জন করা, নিজেকে প্রতিষ্ঠিত করা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানেন এই দরজা যতই আটকানো হোক না কেন, এই ধাক্কা দেওয়াটা আমার কাজ। যেই ধাক্কাটা দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মাজলুম জনতা, ধাক্কা দিয়েছে, বিজয় দিয়েছেন আল্লাহ নিজে। ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা দিয়েছিলেন মাত্র, আর এই দরজা খুলে দেওয়া ছিল আল্লাহর কর্তব্য। প্রিয় বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত এই কথাগুলোর মধ্যে যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শেষ পর্যন্ত এই মহিলা ধরা খাইছে। শেষ পর্যন্ত এই মহিলা তার স্বামীর হাতে ধরা খাইছে। দোষ করেছে মহিলা, কিন্তু এরপরও জেল খেটেছিল কে? সেই ইউসুফ আলাইহিস সালাম 10 বছর পরে যখন বের হয়ে আসলেন, তিনি কি এসে নিজের বাড়িতে গেছেন নাকি রাজপ্রাসাদে সিংহাসনের মধ্যে বসেছেন? তাহলে বোঝা যায় মহিলার ষড়যন্ত্রের দ্বারা যারা জেল খাটে তারা মুক্তি পায়, সব জায়গা থেকে তারা বের হয়ে আসলো। আমি মনে করি এই যে হুম্মাম চৌধুরী কিংবা এই যে ব্যারিস্টার আরমান আজমি কিংবা এটিএম আজহার সাহেবের মতো যারা নির্যাতিত, বেগম খালেদা জিয়া কোনোদিন মুক্তি পাবেন এটা তার দলের লোকেরাও জানতো কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, দরজা ধরে ধাক্কা দিছে আল্লাহ তাআলা, ওয়াজে আল্লাহু মাখরাজা, বের হওয়ার জন্য আল্লাহ হাজার রাস্তা তৈরি করে দিয়েছেন। আজ বের হওয়ার পরে আবার কেন তর্ক? এই জাতি মাজলুম দুইটা সংগঠন সবচেয়ে বেশি নির্যাতিত হলো। অতএব আমরা এই সমাজে কোনোদিন বিএনপি জামাত নতুন করে আর ঝগড়া দেখতে চাই না। দেশ গঠন করুন, সুন্দর করে আনুন, কারণ এই দেশটা বড় কষ্টের মধ্যে আছে। আপনার দায়িত্বশীল ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে সাধারণ জায়গায় যান নাই, রাষ্ট্র পরিচালনার জায়গায় গেছেন, তার কারণ আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। অতএব এই যারা নির্যাতিত, আল্লাহ তাআলা তাদের জেল থেকে মুক্ত করে নিজের খাটের মধ্যে নিয়ে শোয়ান না কিংবা চেয়ারে বসান না, রাষ্ট্রীয় চেয়ারে বসান। সুতরাং যারা নির্যাতিত হয়েছে তারা ক্ষমতায় যাবে। কোন ভেজাল আছে কথায়? আল্লাহ তাআলা বলছেন অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। যারা জমিনের বুকে নির্যাতিত হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে দয়া করতে, তাদেরকে আমি আল্লাহ রাষ্ট্রীয় চেয়ারে বসাই দিতে। যেই চেয়ারগুলো এখন ফাঁকা পড়ে আছে, জালেমরা পালিয়ে চেয়ার শূন্য হয়ে আছে, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, মেম্বার, কমিশনার,
মেয়র সেখান থেকে ধরে সংসদ সদস্যরা পর্যন্ত সব চেয়ারগুলো খা খা করতেছে। এখানে কারা বসবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, যারা নির্যাতন বেশি হয়েছে তাদের জন্য আমি আল্লাহ বেশি চেয়ার বরাদ্দ দিয়েছি। ওয়ানাজআলাহুমুল ওয়ারিথিন, এবং রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পালিয়ে যাওয়া জালেমের পরে আমি আল্লাহ এদেরকে ওয়ারিস বানাইয়া দেব। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদে, এবং এই জমিনের বুকে আমি আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করে দেব, যেমনটা আমার ইউসুফকে আমি করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একেবারে সংক্ষিপ্ত কথায়, আমার কোনো যদি কষ্ট পেয়ে থাকেন আমার কোনো কথায়, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। মনে রাখবেন, এই কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে। ইউসুফের কাহিনী আল্লাহ শুনাইয়া তদানীন্তন সাহাবীদেরকে যেমন বলছেন, আজও পর্যন্ত যুগে যুগে এইরকম ডায়েরি জুলাইখা যারা আসবে তারা মনে করে আমরা মনে হয় সব দরজা বন্ধ করে ফেলেছি, মুসলমানদের আর কোনো উপায় নাই। কিন্তু মুসলমানরা যদি শক্তিশালী হয়ে একটা ধাক্কা দেয় তাহলে বিজয়ের দরজা খুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত বিজয়, কোরআনের বিজয় দেখার তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। ঐক্যবদ্ধভাবে আমরা কোরআনের দিকে থাকবো, কোরআন যেখানে আমরা সেখানে যাব। কোরআনের বিপক্ষে যারা আছে আমরা তাদের সাথে থাকবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।